ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশ নেওয়া এখনো অনিশ্চিত। আইনি কোনো বাধা না থাকলেও মূলত অসুস্থতার কারণে বেগম জিয়া প্রার্থী নাও হতে পারেন। ব্যক্তিগত চিকিৎসক ও দলের নীতি নির্ধারকদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি খালেদা জিয়া। তবে দলের নেতাকর্মীদের প্রত্যাশা, বেগম জিয়ার নেতৃত্বে জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ পরিচালনার দায়িত্ব পাবে বিএনপি। মইনুল হাসানের বিশেষ রিপোর্ট। আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসার পর কোনো নির্বাচনে পরাজিত হননি তিনি। ১৯৯১ থেকে ২০০৮ প্রতিটি জাতীয় নির্বাচনে একাধিক আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ডিজিটাল মানে আপনাদেরকে অভুক্ত রাখা। তার আকাশচুম্বী জনপ্রিয়তার কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বেশিরভাগ ক্ষেত্রেই বরণ করতে হয়েছে শোচনীয় পরাজয়। বিএনপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দুর্নীতির মামলায় সাজা দিয়ে বেগম জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে দেয় আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তার বিরুদ্ধে থাকা সব মামলায় খালাস পান বেগম জিয়া। তাই বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন দলীয় প্রধান। আমরা কোনো সিদ্ধান্ত নেইনি এই ব্যাপারে। এটা সিদ্ধান্ত নিলে ম্যাডামের তো ইলেকশন ক্যাম্পেইন করতে হবে না, ম্যাডাম দাঁড়াতে চাইলেই দাঁড়িয়ে যাবেন। তো আমরা সেই ব্যাপারটা এখনও পার্টিতে আলোচনা হয়নি এবং ম্যাডামের কনসেন্ট আমরা পাইনি, এগুলোর আলোচনার মধ্যে আছে। তিনি জাতীয় নেতায় পরিণত হয়ে গেছেন। গণতন্ত্রের ব্যাপারে তিনি অভিভাবক। বিএনপি তাকে শুধু বিএনপির সম্পদ মনে করে না, বিএনপি মনে করে যে তিনি বাংলাদেশের সম্পদ, গণতন্ত্রের সম্পদ। লন্ডনে ৪ মাসের চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন সাবেক এ প্রধানমন্ত্রী। তবে সম্প্রতি তার শারীরিক জটিলতা দেখা দিলে গভীর রাতে আবারও হাসপাতালে যেতে হয় বেগম জিয়াকে। ফলো আপ চিকিৎসার জন্য বিএনপি প্রধান আবারও লন্ডন যাচ্ছেন বলেও খবর গণমাধ্যমে। সারা জাতি, দল সবাই প্রত্যাশা করে তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে সেটা মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিজের ইচ্ছারও একটি বিষয় আছে। ওনার স্বাস্থ্যের অবস্থাও আমাদের বিবেচনা নিতে হবে। সবকিছু মিলিয়ে এই সিদ্ধান্তটা জানার জন্য, দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে। নীতি নির্ধারকরা জানান, বেগম জিয়া প্রার্থী হলেও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সশরীরে উপস্থিত থেকে বিএনপির নেতৃত্ব দেবেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।